নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে ছোট ছোট সেরামিক কৌটোগুলো দেখছেন, এগুলোর প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা আছে। গান্ধী মেলায় এগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, তাই 3টের সেট নিয়ে এসেছিলাম চা, চিনি এগুলো রাখার জন্য। যাই হোক, মোটামুটি এখন সকালে চাটা করে নিচ্ছি। ওই দিন ছিল একে তো মকর সংক্রান্তি প্লাস একাদশী, তো সেই জন্য মা বলল আজকে ভাত রান্না হবে না, আমরা সাবু খেয়ে থেকে যাব। সোম এদিকে আবার শুনে বলে যে আমিও ভাত খাবো না, আমার জন্য একটু লুচি করে দাও। আলুর দমটা রান্না আগে থেকেই করে নিয়েছি, আর মা ওদিকে লেচিগুলো কেটে দিয়েছিল, এরপর লুচিগুলোও ভেজে নিয়েছি। এরপরে ঠাকুরের কাছে যে প্রসাদের ফলগুলো রাখা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। এখন ওগুলোই ছোট ছোট করে কেটে নিচ্ছি, সাবু দিয়ে মাখানো হবে। চলুন তাহলে ঝটপট ফলগুলো কেটে নিয়ে সাবুটা আগে মাখিয়ে নিই। ছোটবেলায় মা যখন শিবরাত্রির বার করতো, তখন এই ফল সাবু খাওয়ার লোভে আমরাও ছোটরা মায়েদের কাছে বায়না করতাম যে আমরাও বার করব। আর এখন এগুলো খুব একটা খাওয়া হয় না। আঙুর, শশা, কলা, ছোলা, বাতাসা, সাবু এগুলো দিয়েই খাওয়া হতো মাখিয়ে। কিন্তু আজকে আমি যে কয়েকটা ফল ঠাকুরের কাছে রেখেছিলাম সবগুলোই কুচিয়ে দিয়েছি, সঙ্গে নিয়েছি একটু কাজু, কিশমিশ, নারকোল, আর তার সঙ্গে একটু গুড়, বাতাসা আর দুধও দিয়েছি, তাই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। এই দুধ সাবুটা দু একবার মুখে তুলতে না তুলতেই কেমন যেন ঠান্ডা লেগে যাচ্ছিল, তাই মা আর আমি চলে এলাম ছাদে। এখানে বসে বসেই এটা খাওয়া শেষ করব। এদিকে খাওয়া শেষ হতে না হতে সোম চলে এসছে র্যাকেট নিয়ে, বলে কি না এখানে ছাদের ওপরেই আমরা ব্যাডমিন্টন খেলবো। ব্যাস, আর কি, এবার আমাদের খেলা শুরু হয়ে গেল। আজ সন্ধেবেলায় বাড়িতে একটু ধুনো দিয়েছিলাম, কারণ আজকে একটা ভালো দিন ছিল, আর আমার পুজোও মোটামুটি কমপ্লিট। এরপর আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা পুজো দেখতে। আমাদের কাঁথি ক্যানেল পাড়ে প্রতি বছর গঙ্গা পুজোটা হয়। গত বছর বা তার আগের বছর আমরা শৌলা মেলায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে গঙ্গা ঠাকুর দেখেছিলাম। তবে এইবার ভেবেছি অন্য কোথাও না গিয়ে ক্যানেল পাড়ে গিয়ে গঙ্গা পুজোটা দেখব। তো সেই মতো আমি, সোম আর মা তিনজনেই বেরিয়ে পড়েছি। আর ঠান্ডা লাগছিল তাই আর টোটোতে উঠিনি, ভাবলাম হেঁটেই চলে যাব। অলরেডি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। ভবতারিণী মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন অনেকটাই লাইটিংগুলো দেখা যাচ্ছে। চলুন তাহলে আস্তে আস্তে যাই আর আপনাদেরও দেখাই।
প্যান্ডেলে ঢোকার মুখের গেট থেকে শুরু করে ভেতরের দিকে লাইটিং আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর প্যান্ডেলে যাওয়ার সময় বাম দিকে একটা অনেক পুরনো শীতলা মায়ের মন্দিরও রয়েছে, যেটা আপনারা এখন ভিডিওতে দেখছেন। চলুন এবার পুজো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। কাঁথি ক্যানাল পাড়ে যে গঙ্গা পুজোটা হয় সেটা কিন্তু একদম জলের উপরেই প্যান্ডেলটা প্রতি বছর হয়। এই যে সিঁড়িগুলো দেখছেন এইটাই হচ্ছে ঘাট। এমনকি প্রতি বছর কাঁথি গড়ের রাজবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন কিন্তু এখানেই হয়। এদিক ওদিক ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখতে দেখতে আর ঠাকুর দেখতে দেখতে দেখলাম ওখানে অলরেডি বাতাসা হরিলুট চলছে। প্রথমে আমরাও কয়েকটা বাতাসা তুলে নিচ্ছিলাম, তারপর মাকে বললাম চলো আস্তে আস্তে এগাই সামনের দিকে, আর সোমের জন্য একটু বাতাসা নিয়ে ওর নামে পুজো দিয়ে বাতাসা হরিলুট করি। চলুন এবার পুজো দেওয়া, বাতাসা হরিলুট করা, প্রণাম করা সবটাই আমরা সেরে নিয়েছি। এরপর আপনাদেরকে ভিড়টা দেখাচ্ছি, প্যান্ডেলে কীরকম ভিড় দেখুন। অবশ্য আসার পথে রাস্তায়ও অনেকটা ভিড় ছিল, রাস্তায় গাড়ি জ্যাম হয়ে যাচ্ছিল। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।